নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গ রাজ্যে প্যারামেডিক্যালের কোর্স করে তুমি কত টাকা স্যালারি ইনকাম করতে পারবে তোমার এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তুমি হয় ডিপ্লোমা কোর্স করো বা ব্যাচেলার কোর্স করো, এই দুটো কোর্স কমপ্লিট করার পরে তুমি ইন্টার্নশিপ করবে। ইন্টার্নশিপ করার পরে তুমি কোথাও না কোথাও সিভি জমা দিবে, প্রাইভেটে চেষ্টা করবে, তারপরে গভর্নমেন্টে বিভিন্ন ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করে একটা চাকরির জন্য তোমরা ছোটাছুটি করবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক মোদ্দা কথা। তো চারিদিক থেকে শুধু একটাই কথা শুনতে পাচ্ছি, তোমরা যেটা শুনতে পাচ্ছ সেটাই আমি বলি, যে কোথাও কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্স করে সবাই শুধু বলছে চাকরি বাকরি নেই, কেন এই কোর্সটা করছি, এই কোর্স করে কোনো ভবিষ্যতে কিছু হবে না, চাকরি বাকরির কথা ভুলে যাও। এই ভিডিওতেও তোমরা অনেকে বলবে যে চাকরি বাকরি কিছু নেই, বেকার, এইসব বলে কোনো লাভ নেই। তো এই মোদ্দা কথা হলো যে চাকরি বাকরি নেই, কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে এমনও অনেক মানুষ আছে যারা মাসে 50 থেকে 60 হাজার টাকা ইজিলি ইনকাম করছে। তো এবার প্যারামেডিক্যাল এই কোর্সটা করে যারা 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করছে, তারা কিভাবে ইনকাম করছে? আবার অনেকেও এরকম আছে যারা 5 হাজার টাকাও ইনকাম করতে পারছে না। এমন অনেক স্টুডেন্টস আছে, অনেকে আছে আবার প্যারামেডিক্যাল কোর্সটা করে প্যারামেডিক্যাল থেকে তারা সরে গিয়েছে, সরে অন্য একটা কিছু করছে, অন্য জবের প্রিপারেশন নিচ্ছে বা এরকম অনেক ভুরি ভুরি স্টুডেন্টস আছে। তোমরা যদি বলো তাহলে তাদেরকে আমি সামনে নিয়ে এসেও দেখাতে পারি। তো যাই হোক, সেগুলো বড় কথা না। মেন কথা হলো যে এই প্যারামেডিক্যাল কোর্স করে ওয়েস্ট বেঙ্গলে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়ার জন্য কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেকটাই বেশি। কারণ দেখো, আমি একটা মোটিভেশনাল কথা বলে দিলাম আজকে ভিডিও বানিয়ে, তুমি মোটিভেট হয়ে গেলে, বাইরে থেকে কিন্তু ডিমোটিভেশন তুমি সবসময় পেতেই থাকবে, ঠিক আছে? তো সুতরাং তুমি সেলফ মোটিভেট হও, সেলফ মোটিভেট হয়ে নিজের কাজটাকে তুমি ভালোভাবে করো। তারপরে তুমি ভাবো যে তুমি কত টাকা ইনকাম করবে, সেটা পরের ভাবনা। আগে কোর্স কমপ্লিট করো, তোমরা যারা যারা কোর্সে অ্যাডমিশন নিয়েছো কোর্সটাকে কমপ্লিট করো, কোর্সে কাজটাকে ভালোভাবে শেখো। কারণ প্যারামেডিক্যালের, মেডিকেল লাইনের এমন একটা কাজ যেখানে তুমি যত ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে তোমার কিন্তু ডিমান্ড তত বেশি হবে, ঠিক আছে? মেডিকেল লাইনে সবাই কিন্তু সব কাজ করতে পারে না, ঠিক আছে? মেডিকেল ফিল্ডে সবাই তো আর ডাক্তার হতে পারে না, ঠিক আছে? একটা ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু একজন মিস্ত্রি করে দিতে পারবে, ইঞ্জিনিয়ার যদি দেখিয়ে দেয় সে মিস্ত্রি কিন্তু কাজ করে দিবে, ঠিক আছে? কিন্তু একজন ডক্টর যদি দেখিয়ে দেয় একটা সাধারণ মানুষকে, একটা সাধারণ মানুষ কিন্তু একটা ওটি করতে পারবে না, ঠিক আছে? তো সুতরাং মেডিকেল ফিল্ডের কাজটা কিন্তু অন্যান্য কোর্সের কাজের মতন কিন্তু আলাদা, ঠিক আছে? তো সুতরাং এখানে যত স্কিল ডেভেলপমেন্ট তুমি করতে পারবে তত কিন্তু তোমার ভালো। তো এবার প্যারামেডিক্যাল কোর্সে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট জব সেরকমভাবে অনেক দিন থেকে হচ্ছে না। সেটা এমন, আগের যদি আমি পুরনো ইতিহাস ঘেঁটে দেখি সেখানেও কিন্তু দেখা গেছে যে 10 বছর, 12 বছর, 8 বছর, 9 বছর, 5 বছর গ্যাপে গ্যাপে চাকরি হয়েছে। 5 বছর, 10 বছর ধরে স্টুডেন্টসরা পাস আউট করে বসেছিল। 2006-এ পাস আউট, সে চাকরি পেয়েছে 2017-তে। এরকম অনেক কেস আছে, ঠিক আছে? তো সুতরাং এখন বর্তমান এই সিচুয়েশন, 2024 সাল শেষ হতে চললো, 25 সালে আমরা পা রাখবো। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে যারা বসে আছে তারা হয় ভালোভাবে কাজ শেখেনি, বা তারা সঠিক জায়গায় পৌঁছতে পারেনি, বা কোনো একটা কিছু তাদের প্রবলেম আছে। এবার অনেক স্টুডেন্টস আছে যারা 2023-এ পাস আউট হয়ে এখন 25-26 হাজার টাকা ইজিলি ইনকাম করছে। তো সে কিভাবে ইনকাম করছে? সে স্কিল ডেভেলপমেন্ট করেছে। কেউ যদি ওটি টেকনোলজিস্ট হয়, সে বাইরে ড্রেসিং করে দিচ্ছে কোনো পেশেন্টের স্টিচ কাটছে, বা কোনো একটা ডক্টরের সাথে সে বাইরে কোথাও প্র্যাকটিস করছে, চাকরি করতে করতে সে পার্ট টাইম কিছু একটা কাজ করছে। এরকমভাবেই করে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতে পারছে। তো এবার তুমি কত টাকা ইনকাম করতে পারবে ফিউচারে? কারণ তোমার তো স্যালারি যদি গভর্নমেন্টে পার্মানেন্ট পেয়ে যাও, তাহলে যেটা ফিক্সড স্যালারি সবার জন্য প্যারামেডিক্যালে, সেটা হলো 33,000 থেকে 34,000 টাকা তোমার স্টার্টিং স্যালারি হবে। তারপরে সেটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে, 3% করে, গভর্নমেন্ট নর্মস অনুযায়ী 3% করে ইনক্রিমেন্ট হবে। তো এবার এই 33,000 টাকা কিন্তু সবার জন্য স্যালারি, এটা কিন্তু কোনো ডিভাইড নেই যে এই কোর্সে ওই কোর্সে ডিএমএলটিতে এত কম স্যালারি, ডিসিসিটিতে বেশি স্যালারি, এরকম কিন্তু কোনো ডিভাইড নেই, ঠিক আছে? সবাই কিন্তু এই গ্রেড 3 মেডিকেল টেকনোলজিস্ট, গ্রেড 3 এন্ট্রি লেভেল, ওই 29,000, 28,700 বা কিছু একটা বেসিক পে আছে, আলটিমেটলি স্যালারি গিয়ে দাঁড়ায় স্টার্টিংয়ে 33 থেকে 34,000 টাকার মধ্যে, ঠিক আছে? এটা সবাই পায়।
আর যদি তুমি কন্ট্রাকচুয়াল পাও, কন্ট্রাকচুয়াল ওই 18 থেকে 22-এর মধ্যে ঘোরাফেরা করে। 22,000 টাকা হলো মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের, যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান কন্ট্রাকচুয়ালে কাজ করে, তাদের 22,000 টাকা স্যালারি দেওয়া হয়। 18,000 টাকার কিছু কিছু কন্ট্রাকচুয়াল জব আছে। তো এই 18 থেকে 22-এর মধ্যে কিন্তু মেডিকেল টেকনোলজিস্টদের, ল্যাব টেকনোলজিস্ট বা অন্যান্য টেকনোলজিস্টদের স্যালারি রয়েছে 18 থেকে 22-এর মধ্যে। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর যদি তুমি এবার প্রাইভেটে চাকরি করো, মানে তুমি প্রাইভেটে কোথাও একটা জয়েন করলে, কারণ প্রাইভেটে কিন্তু এখন কম্পিটিশন খুবই বেশি। কোনো একটা প্রাইভেট জায়গায় তুমি পাস আউট হয়ে সিভি জমা দিয়েছো, তোমাকে কলই করলো না, এরকম 50টা জায়গায় তুমি কল জমা দিয়েছো, 5 জায়গা থেকে তোমাকে ফোন করলো, ফোন করে তোমাকে বললো যে 8 থেকে 10,000 টাকা দেবো, তোমরা যদি কাজ করতে ইচ্ছুক হও তাহলে জয়েন করো। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই 8 থেকে 10,000 টাকাই বর্তমান সিচুয়েশনে, এর থেকে কিন্তু বেশি আশা করা যায় না। ঠিক আছে, এবার তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করো প্যারামেডিক্যাল কোর্সটাতে, তাহলে তুমি কি করতে পারবে, তুমি কিন্তু ওই যে কাজটা করার পাশাপাশি তুমি কিন্তু বাইরে তোমার কিন্তু আলাদা কাজ তুমি করতে পারবে, মানে তোমার প্রফেশনাল রিলেটেডই তুমি বাইরে এক্সট্রা ইনকাম করতে পারবে ডক্টরের সাথে। ঠিক আছে, সাপোজ তুমি ফিজিওথেরাপি কোর্স করছো, এবার ফিজিওথেরাপি কোর্স করে তুমি কিন্তু ফিজিওথেরাপির একটা ক্লিনিকে কাজ করার সাথে সাথে তুমি কিন্তু বাইরে যদি 2-4 ঘন্টা বা 5 ঘন্টা আলাদা সময় বের করে যদি তুমি ভালোভাবে পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারো, সেখান থেকে কিন্তু তুমি অনেকটা টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো বাইরে একটা মার্কেটিং টাইপেরও করতে হবে। তো সেই জন্য তুমি যদি স্কিল ডেভেলপমেন্টটা ভালোভাবে করো, কাজটা ভালোভাবে শিখে নাও, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি তুমি, তোমার যদি চোখ কান খোলা রাখে তুমি যদি ইনকামের ভাবো যে আমি ইনকাম করবো, আমার টাকা ইনকাম করতে হবে, তাহলে কিন্তু তুমি করতে পারো। সুতরাং চাকরি পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য, স্যালারি কত, স্যালারি এত কম, চাকরি হচ্ছে না, এগুলো ভেবে যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু তোমাকে বসেই থাকতে হবে। এবং যারা বসে আছে তারা কিন্তু ওই বসেই থাকবে। ঠিক আছে, এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এই প্যারামেডিক্যাল কোর্সটা মানে হুজুকে করতে এসেছে, তারপরে আর পারেনি, তারা কিন্তু এখন বসে আছে। এটা কিন্তু কোনো অবাস্তব কথা না। যারা কমেন্ট করে যে প্যারামেডিক্যাল কোর্সটা করে কিছু হচ্ছে না, কিছু বেকার বসে আছি, করে কোনো লাভ নেই, তারা সত্যিই বসে আছে। ঠিক আছে, আর যারা ভাবছে যে না আমাকে কিছু একটা করতে হবে, তারা কিন্তু অনেকেই অনেক কিছু করছে। তো এন্ট্রি লেভেলে তোমাকে কিন্তু 8 থেকে 10,000-এই জয়েন করতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা ইনক্রিমেন্ট হবে তোমার পারফরমেন্সের ওপরে। এখানে যে যত ভালো পারফরমেন্স, যার যত ভালো কাজ করতে পারবে, যে যত ভালো পারফরমেন্স এখানে দেখাতে পারবে, তার কিন্তু স্যালারিটাও বাড়বে, তার কিন্তু ডিমান্ডটাও মার্কেটে থাকবে। ডক্টরদের সাথে পরিচিতি হবে, তাদের আশেপাশের বিভিন্ন জায়গায় তাদের পরিচিতি হবে। সুতরাং এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফিল্ডে তোমরা এগিয়ে যেতে পারবে। তো সুতরাং তোমরা যারা যারা ভাবছো প্যারামেডিক্যাল কোর্সটা করবে, তারা আশেপাশে যদি না ভাবো, আশেপাশের দিকে যদি না চিন্তা করো, অন্য দিকে যাওয়ার যদি তোমাদের না ইচ্ছে থাকে, মেডিকেল লাইনে এই প্যারামেডিক্যাল কোর্সটা অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের এই কোর্সটা করে তো যদি তোমরা তোমাদের কেরিয়ার বানাতে চাও, তাহলে তোমরা তোমাদের স্কিলটাকে ভালোভাবে ডেভেলপমেন্ট করো। ভবিষ্যতে দেখবে যে কিছু না কিছু একটা করতে পারবে। কারণ সবাই কিন্তু দেখা যাবে যে লাস্ট পর্যন্ত গিয়ে যে সবাই সব কিছু পেয়ে যাচ্ছে, সবাই একদম উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু হয় না। সেটা কিন্তু কোথাও হয় না। দেখবে তোমাদের ব্যাচেরই কেউ একজন আগে চাকরি পেয়ে গেল, কেউ চাকরি পেলো না, এরকম কিন্তু সব জায়গাতেই হয়। তো সুতরাং 100% যে সিউরিটি সেটা কিন্তু নেই কোথাওই। ঠিক আছে, কারণ কম্পিটিশনের যুগ এখন। একটা সময় হয়েছিল যে 2020, 21, 18 ওই সময়টাতে কিন্তু যারা যারা প্যারামেডিক্যাল কোর্সটা করছিল তখন কিন্তু সবাই চাকরি পেয়ে গেছিলো, তখন ক্রেজ বেশি ছিল। আস্তে আস্তে ক্রেজটা কিন্তু আবার ডাউন হয়ে যাচ্ছে, মানে গ্রাফটার লেভেলে ছিল, আস্তে আস্তে উঠেছিল, তারপরে আবার এরকম হয়ে আছে। তো এবার আবার উঠতেও পারে, নামতেও পারে, উঠতেও পারে, নামতেও পারে, মানে কোনো ঠিক নেই। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো করবে, তোমরা করতে পারো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। কারো ডিমোটিভেট হওয়ারও দরকার নেই, কারো মোটিভেট হওয়ারও দরকার নেই। তোমরা তোমাদের নিজের সেলফ মোটিভেশনটাকে বজায় রাখো। নিজেরা কখনো নিজেদের মধ্যে থেকে নিজেরা কখনো ডিমোটিভেট হবে না। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।